ফের আবহাওয়ার জোর পাল্টি। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখ রাঙানি। বাংলার জেলায় জেলায় একটানা ঝড় বৃষ্টির সতর্কতা। এদিকে জুন মাস পড়েছে আর সূর্যের গনগনে রোদের তেজে রীতিমতো নাজেহাল বাংলার মানুষ। বাড়ছে গরম। সকাল থেকেই অস্বস্তি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বেলা বাড়তেই গরমও সমানে বাড়ছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 3 থেকে 4 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক লাফে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে এর মধ্যেও সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। তীব্র গরমের হাত থেকে মিলবে স্বস্তি। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা, এক টানা কতদিন চলবে বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে আপাতত বৃষ্টি নেই, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ সোমবার 9 জুন। আজ কলকাতা সহ সংলগ্ন কিছু জেলায় হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি, ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আজ নেই। তবে বজ্রপাতের কিন্তু একটা আশঙ্কা রয়েছে। আজ বিকেল সন্ধ্যার মধ্যে অনেকটা আবহাওয়ার পরিবর্তন হবে। একাধিক জেলায় আকাশ মেঘলা হয়ে আসবে এবং হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে চিন্তার কারণ নেই, মাত্র বুধবার থেকেই, আগামী বুধবার থেকে কিন্তু সারা রাজ্যেই অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বুধবার থেকে বৃষ্টি চলবে টানা। বৃহস্পতি, শুক্র থেকে শনি, রবি, সোম বেশ কিছুদিন আসবো সে আপডেটে। তবে দেখব আজ সোমবার কোন কোন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ বিকেল সন্ধ্যার মধ্যে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে আসবে। আজ কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা, পাশাপাশি কোলাঘাট এবং হলদিয়া, এছাড়াও এদিকে হলদিবাড়ি অর্থাৎ উপকূলীয় এলাকাগুলিতে গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, গোসাবা, জয়নগর, মাজিলপুর, দক্ষিণ 24 পরগনা এবং কাথি, দীঘা, পাশাপাশি বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর এবং বেলদা, এইসব এলাকায় আজ কিন্তু হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি এদিকে চাকুলিয়া এবং ঝাড়গ্রাম এবং খড়গপুর এইদিকে কিন্তু হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা আজ সোমবার রয়েছে। তবে বুধবার থেকে টানা বৃষ্টি চলবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আজ বৃষ্টির মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে দার্জিলিং এবং শিলিগুড়ি, কালিম্পং এবং জলপাইগুড়ি, নকশালবাড়ি এই এলাকাতে ভালোই মোটামুটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। এবং ধূপগুড়ি এবং জলপাইগুড়িতে হালকা থেকে সামান্য বৃষ্টি হতে পারে এবং কোচবিহারে শুধুমাত্র অতি সামান্য বৃষ্টি হতে পারে, নাও হতে পারে। তবে এদিকে বাংলাদেশের ময়মনসিংহ থেকে শুরু করে এদিকে মোটামুটি চট্টগ্রাম বিভাগ এবং শীতোয়ে এইসব এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আজ সন্ধ্যা রাতের দিকে। আগামীকাল মঙ্গলবার 10 তারিখে কী আপডেট পাওয়া যাচ্ছে, মঙ্গলবার পর্যন্ত মোটামুটি হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনাই থাকবে। বৃষ্টি মঙ্গলবার হতে পারে, আবার নাও হতে পারে। কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং হলদিয়া এবং কোলাঘাট, খড়গপুর এবং চন্দননগর, হুগলির আরামবাগের কিছুটা অংশ এবং দক্ষিণ 24 পরগনার কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে টানা বৃষ্টি চলবে। বুধবার 11 তারিখ থেকে কিন্তু মোটামুটি আবহাওয়ার ব্যাপক চেঞ্জ হবে এবং কলকাতা সহ সংলগ্ন প্রায় সব জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে। এক টানা বেশ কিছুদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার থেকে একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এর প্রভাবে বেশ কিছুটা তাপমাত্রা নিম্নমুখী হবে এবং আরামদায়ক আবহাওয়া তৈরি হতে পারে রাজ্যে। এদিকে হুগলি, কলকাতা, হাওড়া, পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলা এবং 2 বর্ধমান, পাশাপাশি বাঁকুড়া জেলা এবং এদিকে চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, দক্ষিণ 24 পরগনার গোসাবা, জয়নগর, মাজিলপুর, হলদিবাড়ি, নামখানা, কাথি, দীঘা উপকূলীয় এলাকাগুলি, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন এলাকা এবং এদিকে তমলুক, কোলাঘাট, পাশাপাশি উলুবেড়িয়া, বালিচক এবং খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, চন্দ্রকোনা, হুগলির আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, 2 বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, গুসকরা, কৃষ্ণনগর, শান্তিপুর, নদিয়া জেলা এবং উত্তর 24 পরগনার বনগাঁ, হাবড়া থেকে শুরু করে মোটামুটি সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিসহ প্রবল বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকছে বুধবার থেকে। তবে এদিকে দুর্গাপুর, বোলপুর এবং বেলডাঙ্গা থেকে শুরু করে মোটামুটি বাংলাদেশের এদিকে পাবনা, পাংশা, বালিয়াকান্দি, মাগুরা, ময়মনসিংহ বিভাগ, ফরিদপুর, ঢাকা এবং নগরপুর,
এদিকে মাদারীপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, সেনবার্গ, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া এসব এলাকায় কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে বুধবার 11 তারিখ থেকে। মোটামুটি দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক একটা ভোর বদল হবে বুধবার, এবং বিকেল সন্ধ্যার মধ্যেই কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে। এদিকে দার্জিলিং থেকে শুরু করে এদিকে জলপাইগুড়ি এবং কালিম্পং এই এলাকাগুলোতে বিশেষ করে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে। তবে দিনাজপুর এবং মালদাতে কিন্তু তেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে না, হলেও অতি সামান্য হালকা বৃষ্টি হতে পারে। এদিকে বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি নিম্নচাপের প্রভাব দেখা দিতে শুরু করেছে, এবং এই নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে আবার উপকূলের দিকে ধেয়ে আসবে আগামী 16 থেকে 17 তারিখের মধ্যে, অর্থাৎ 16 থেকে 17 জুনের মধ্যে, এবং তার প্রভাবেই কিন্তু মোটামুটি আবহাওয়ার একটা ব্যাপক বদল আসবে, এবং সেই নিম্নচাপের প্রভাবেই কিন্তু একটানা বৃষ্টিপাত সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে। বঙ্গোপসাগর ইতিমধ্যেই কিন্তু নিম্নচাপের একটা মোটামুটি জায়গা তৈরি হচ্ছে। তবে বঙ্গোপসাগর নিম্নচাপটি মোটামুটি 16 থেকে 17 তারিখের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে, এবং এই নিম্নচাপের প্রভাবে বেশ কিছুদিন টানা বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এর ফলে বেশ কিছুটা গরম কিন্তু কমে আসবে, এবং কিন্তু মোটামুটি একটা স্বস্তিদায়ক আবহাওয়া থাকবে। তবে বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে? বৃহস্পতিবার 12 তারিখ থেকে বৃহস্পতিবার 12 তারিখেও কিন্তু মোটামুটি ভালো ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বীরভূম, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া জেলা এবং ঝাড়গ্রাম, হলদিয়া, হলদিবাড়ি, শ্যামনগর, খড়গপুর, হলদিয়া, গঙ্গাসাগর, হুগলির আরামবাগ, চন্দননগর, কলকাতা নিউটাউন থেকে শুরু করে উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, চন্দননগর, হাবড়া, চাকদহ, বনগাঁ, পান্ডুয়া, 2 বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর, নদিয়া এসব এলাকায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুধু বৃহস্পতিবারই নয়, তারপরে শুক্রবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রবল। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার 12 তারিখ থেকে কিন্তু বৃষ্টি আবার বাড়বে। শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং জেলা, বিশেষ করে ওপরের দিকের জেলাগুলিতে ভালো পরিমাণে বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে। তবে কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহারে থাকছে না। তবে উপরের দিকের জেলাগুলি আছে শিলিগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলা এবং এদিকে জলপাইগুড়ি, বিশেষ করে এই জেলাগুলিতে বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশে প্রায় কিছু কিছু এলাকায় যেমন চিটাগং থেকে শুরু করে শীতলকুচি এবং ঢাকা, রাজশাহী বিভাগের দিকে কিন্তু হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বৃহস্পতিবার 12 তারিখ। তবে শুক্রবারের কি আপডেট? শুক্রবারও কিন্তু একই পরিস্থিতি থাকবে। শুক্রবার কিন্তু নিম্নচাপের প্রভাব পড়বে, অর্থাৎ নিম্নচাপ মোটামুটি 15, 16, 17 তারিখের মধ্যে আছড়ে পড়লেও তার আগে নিম্নচাপের যে প্রভাব পড়বে তাতে কিন্তু মোটামুটি শুক্রবারও কিন্তু ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে রাজ্যের জেলাগুলিতে, এবং কলকাতা, হাওড়া, হুগলি থেকে বিশেষ করে কলকাতা, এদিকে কোলাঘাট, হুগলির আরামবাগ, চন্দননগর, এদিকে রয়েছে শান্তিপুর, 2 বর্ধমান, বাঁকুড়া জেলা এবং চাকুলিয়া, খড়গপুর, হলদিবাড়ি, হলদিয়া উপকূলীয় এলাকাগুলি, বিশেষ করে এসব এলাকায় ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে, এবং কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে। শনিবার 14 তারিখও কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে। শনিবার 14 তারিখ কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। কলকাতা, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, হলদিবাড়ি থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং এদিকে রয়েছে 2 বর্ধমান, খড়গপুর এসব এলাকায় মাঝারি থেকে হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলার প্রবল সম্ভাবনা থাকবে। এবং রবিবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। মোটামুটি রবিবার 15 তারিখ কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে আবারও বৃষ্টি বাড়তে পারে, এবং সোমবার 16 তারিখেও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা থাকছে, অর্থাৎ একটানা বেশ কয়েকদিন কিন্তু 17 তারিখ এমনকি বুধবার 18 তারিখ পর্যন্ত মোটামুটি বৃষ্টি চলতে থাকবে। এর জেরে কিন্তু বেশ কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখন এই পর্যন্তই, ভালো থাকবেন।